গতকাল বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে শুরু হয় দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। সারাদিন ধরে চলা এই উত্তপ্ত পরিস্থিতির পর রাত থেকেই পুরো শহরে জারি করা হয়েছে কারফিউ। বৃহস্পতিবার সকালে আতঙ্ক ও উৎকণ্ঠার এক রাত পার করে গোপালগঞ্জ শহরে বিরাজ করছে থমথমে অবস্থা। কারফিউ সত্ত্বেও জরুরি প্রয়োজনে কিছু মানুষকে সড়কে চলাচল করতেও দেখা গেছে, তবে সংখ্যায় তারা খুবই কম। সকালে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় রাস্তায় এখনও ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আগের রাতের ধ্বংসের চিহ্ন, ইটপাটকেল, বাসের ভাঙা অংশ ও সড়কে ফেলে রাখা গাছের ডাল। মনে হচ্ছে যান চলাচলে ইচ্ছাকৃতভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে। রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে তারা পুরোপুরি প্রস্তুত বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আজ সন্ধ্যা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে। তবে পরিস্থিতি যদি আরও অবনতির দিকে যায় তাহলে কারফিউর মেয়াদ বাড়ানোর সম্ভাবনাও রয়েছে। মোহাম্মদ মাশরাফি, দৈনিক রূপান্তর।